তো হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে এই বইটা সম্পর্কে, আরান্থের নিট ফিজিক্সের ডিসি পান্ডের বই। এটা নিটের। এই বইটা বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে নিটের আর একটা হচ্ছে জেইই। তো আমি নিটেরটা দেখাচ্ছি, নিটেরটা রিভিউ দিচ্ছি কেমন এই বইটা। ইতিবৃত্তান্ত, এটা ক্লাস 11-এর বই। ভলিউম 1 মানে ক্লাস 11 অ্যান্ড ভলিউম 2 মানে ক্লাস 12-এর বই। বইটা কেমন, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, তোমাদের কেনা উচিত কিনা আজকের এই ভিডিওতে আমি বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যাদের চ্যানেলটা ভালো লাগছে, আমরা এখানে বইয়ের ভিডিও, অনেক কিছু এমসিকিউজ, নিটের পিওয়াইকিউ সলভ করি। তো যদি চ্যানেলটা সুবিধার মনে হয় সাবস্ক্রাইব করে নিতে পারো, কোনো ফোর্স করছি না, তোমাদের ইচ্ছে হলে ভাই সাবস্ক্রাইব করো। তো ফার্স্টে দেখো বইটার একদম কভারটা দেখে নাও। এবার আমি ফার্স্ট পেজ ওপেন করছি, দেখতেই পাচ্ছ কিছুই নেই এখানে কিছু আর কি। সব কোড টোড দেওয়া আছে, এখানে সব অনলাইন সাপোর্টের 1 বছরের ফ্রি সাপোর্ট পাবে। তো মেন যেটা আমি একদম স্টার্টিং থেকে বলছি, এটা একদম নিউ এডিশনের বই, মানে একদম 2025-এর বই, ঠিক আছে। এইখানে কিছু কি ফিচার্স সম্পর্কে দেওয়া আছে, যেমন লার্নিং অবজারভার, ইউনিট অ্যানালাইসিস, সিস্টেম অফ ইউনিট। এখানে কিছু টেকনিক সম্পর্কে দেওয়া আছে, যেমন কনসেপ্ট ল্যাডার আছে, মেন্টর স্টিপ আছে, তারপর আছে নিট স্ন্যাপশট আছে, নিট ক্লোজ আপ আছে, নিট এক্সট্রা বাইটস আছে, নিট ক্লোজ আপ, স্ন্যাপচ্যাট, সেম জিনিসপত্র দিয়ে দিয়েছে। এখানে যেরকম সেট আপ প্র্যাকটিস 1, গ্রিটিং আপ ফর নিট থ্রু দ্য পিওয়াইকিউ, সব মানে এই বইটা কিনলে মোটামুটি সব পেয়ে যাবে। সিলেবাসটা ক্লাস 11-এর পুরো এখানে কভার করা আছে, দেখে নিতে পারো। কন্টেন্ট আছে, এবার এটা হচ্ছে কন্টেন্ট, এখানে ইন্ডেক্স এটাকে। তো এখানে ফার্স্ট চ্যাপ্টারটা আমি দেখাবো না, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে অনেক কিছু মাঝে মাঝে বোঝাটাও সম্ভব হয় না। তো মোশন ইন এ স্ট্রেট লাইন সম্পর্কে দেখো এখানে মোশন ইন এ স্ট্রেট লাইনকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, 4টে ভাগে ভাগ করেছে। মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4। আমি পুরো রিভিউটা দিচ্ছি। এরকমই প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা মডিউলে ভাগ করা হয়েছে, যেমন এটা হচ্ছে মোশন ইন আ প্লেন, এটাকে 4টে মডিউল, এটাকেও 1, 2, 3, 4। তারা আরও অনেক চ্যাপ্টার্সই আছে, যেমন ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটাকে দুটো মডিউলে ভাগ করছে। 3টে মডিউলে ভাগ করেছে, মডিউল 1, মডিউল 2 অ্যান্ড মডিউল 3। আরও অনেক চ্যাপ্টার আছে, যেমন সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন, এই চ্যাপ্টারটাকে দুটো মডিউলে ভাগ করেছে, মডিউল 1 অ্যান্ড মডিউল 2। ভেক্টর যে চ্যাপ্টারটা আছে ওটাকেও দুটো ভাগে ভাগ করেছে, মডিউল 1 অ্যান্ড মডিউল 2। এরকমই বিভিন্ন চ্যাপ্টারকে তার চ্যাপ্টারের সাইজ অনুযায়ী, চ্যাপ্টারের ডেপথ অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, মডিউল 1, মডিউল 2 করে। তো আমি একদম ফার্স্ট চ্যাপ্টারটা আমি বললাম দেখাবো না, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে অনেক কিছু সম্ভব হয় না মাঝে মাঝে বোঝা। তো আমি একদম থার্ড চ্যাপ্টার, যেটা আমাদের মোশন ইন আ স্ট্রেট লাইন, সেই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করছি। এখানে এখানে একটা চ্যাপ্টার আছে, এটা 0 নাম্বার চ্যাপ্টার দেয়া, যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টুলস ইন ফিজিক্স। যাদের, বিশেষত বলে রাখি, যারা নিট দিচ্ছে, তবু অনেকের আছে যারা নিট দেয় কিন্তু তাদের ম্যাথ সাবজেক্টটা থাকে না। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি তাদের জন্য, যাদের নিট দিচ্ছে, ফিজিক্স আছে কিন্তু ম্যাথামেটিক্স নেই, তাদের এই চ্যাপ্টারটা অবশ্যই পড়া উচিত। কারণ ফিজিক্সের মধ্যে কিছু কিছু জায়গায় ম্যাথামেটিকের কনসেপ্টস লাগে, আর এই চ্যাপ্টারটা পড়লে আর তাহলে আলাদা করে যাদের ম্যাথামেটিক্স নেই তাদের আর কিন্তু ম্যাথামেটিক্স পড়তে হবে না, মানে অসুবিধা হবে না ফিজিক্সে ম্যাথ রিলেটেড। আর যাদের ম্যাথামেটিক্স আছে তাদের এই চ্যাপ্টারটা নেগলেজ করাই বেটার, কারণ তারা এমনিই পরে ম্যাথিক্স শিখে নেবে। তো আমি বললাম যেটা, মানে একটা ভালো চ্যাপ্টার থেকে ভালো চ্যাপ্টারের একটা রিভিউ দেখাচ্ছি। এই দেখো চলে এসছে অলরেডি। তো যখন যে কোনো চ্যাপ্টার ওপেন করবে, তো ফার্স্ট এরকম একটা ইন্ট্রো পাবে। চ্যাপ্টার 3 যেহেতু আমি শুরু করছি, মোশন ইন আ স্ট্রেট লাইন, এখানে ফার্স্ট থেকে কিছু ইন্ট্রো পাবে। তো আমি এক এক করে দেখাচ্ছি। ফার্স্ট থেকে কিছু ইন্ট্রো পাবে, আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্টে এই যে মোশন ইন আ স্ট্রেট লাইন, এখানে কি আর কি ডিটেল দেওয়া আছে দেখে নিচ্ছি। ফার্স্টে এখানে চ্যাপ্টার সম্পর্কে হচ্ছে
কন্ট্রাকশন আছে, এখানে নিট মানে চ্যাপ্টারের নিটের ওভারভিউ সম্পর্কে কিছু একটু দেওয়া আছে, এটা পড়ে নিতে পারবো। তারপর ইন্ট্রোডাকশন যেটা বেসিক্যালি থাকে, এখানে কটা মডিউল আছে সেটাও দেওয়া আছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। মডিউল 1-এর ভেতর কী কী টপিক ইনফর্ম করা হয়েছে সেগুলো লেখা আছে দেখতে পাচ্ছ। মডিউল 2 এর মধ্যে কী কী টপিক ইনক্লুডেড আছে সেটাও লেখা রয়েছে, আর মডিউল 3 এর মধ্যে কী কী টপিক অ্যান্ড মডিউল 4 এর মধ্যে কী কী টপিক এখানে কিন্তু ফার্স্ট পেজে লেখা আছে। এখানে একটা আছে ফ্রি ফর ডেপথ কনসেপ্ট কিউআর কোড, এটাও যদি কোনো কাজে লাগে না, এটা নেগলিজ করাই বেটার, বাট ফার্স্ট পেজটা এরকম আছে। তো আমি ফার্স্ট এখনই সোয়াইপ করছি, দেখতে পাচ্ছ মডিউল 1 বলে শুরু হচ্ছে, মোশন অ্যান্ড বেসিক রিলেশন অফ রিলেটেড মোশন। ফার্স্ট এখানে ফ্রেম অফ রেফারেন্স বলে কিছু দিয়েছে, মানে কিছু আর কি বলতে পারো থিওরিটিক্যাল কোশ্চেন সলভ করার জন্য এই পার্ট, মানে এইসব পার্টই তোমাদের পড়তে হবে, এখান থেকে পড়তে হবে কারণ থিওরিটিক্যাল কোশ্চেন যাতে সলভ করতে পারো, এটা বোর্ডসের ক্ষেত্রেও ভালো, নিটেও করতে পারবে, বোর্ডসেও করতে পারবে। এখানে এইসব কিছু দিয়ে দিয়েছে, মানে বুঝিয়েছে ফর্মুলাস দিয়েছে, সাম বেসিক টার্মস অ্যান্ড মোশনস, এখানে এই যে আবার কিছু বুঝিয়েছে। এখানে একটা পার্ট দেখতে পাচ্ছ মেন্টরস টিপ, এই টিপসগুলো কিন্তু খুব ইউজফুল। তারপর আবার কিছু বোঝানো আছে। তারপরের পেজে এই যে কনসেপ্ট ল্যাডার বলে আরেকটা পার্ট দিয়েছে, এটা কনসেপ্ট এক্সট্রা ক্লিয়ার করার জন্য। তারপর হচ্ছে এক্সাম্পল 1, এবার তোমাদের মানে এক্সাম্পলস দেওয়া শুরু হলো, কোশ্চেন্স আছে, অ্যান্সার আছে, অ্যান্সার আছে, করতে করতে প্রচুর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স আছে। তোমরা এই বইটাকে কী করে ইউজ করবে, তোমরা কোশ্চেন্সটা দেখবে না, অ্যান্সারটাকে এরমভাবে ঢাকা দিয়ে দেবে, অ্যান্সারটা সলভ করার চেষ্টা করবে, অ্যান্ড না পারলে অবভিয়াসলি অ্যান্সারটা দেখবে, বা হয়ে গেলেও অ্যান্সারটা দেখে নেবে ঠিক করেছো কি না। এক্সাম্পল 1 আছে, 2 আছে, 3, 4, 5 করতে করতে প্রচুর এক্সাম্পলস আছে। তার মাঝখানে আমার দেখো মেন্টরস টিপ চলে এসছে, এখানে প্রচুর এক্সাম্পলস থাকে, খুব ভালো জিনিস। দেখো এক্সাম্পলে বলতে এই যে নিটের পিওয়াইকে যে মেন্টরস টিপ, তারপরে আছে নিট ক্লোজ আপ, মানে যেটা নিটে এসছিল, এই দেখো নিট 2023 এই কোশ্চেন্সটা এসেছিলো, এরকম মাঝখানে পেয়ে যাবে। তারপর এই 10 নম্বর এক্সামের পর টপিকটা শেষ হলো, তারপর আরেক নেক্সট টপিকে ভেলোসিটিতে ঢুকে গেল, তারপর আবার ভেলোসিটি সম্পর্কে কিছু ডিটেল দিল, তারপর আবার দেখো এক্সাম্পলে ঢুকে গেল, প্র্যাকটিসে ঢুকে গেল, এই আবার আছে সেম জিনিস। এবার কোশ্চেন করলে এই যে সেট আপ প্র্যাকটিস 1, এখানে টোটালস আছে 1 to 29 কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি এরকমই কোশ্চেন্স থাকে, সব কোশ্চেন্স তুমি প্র্যাকটিস করবে। নেক্সট আমি পেজ সোয়াইপ করলে মডিউল 2, মানে চ্যাপ্টার কিন্তু সেম আছে, চ্যাপ্টার চেঞ্জ হয়নি, যেটা বলছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারকে অনেকগুলো মডিউলসে ডিভাইড করা হয় এই বইতে, ইট ইজ গুড। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে কিছু থিওরি পার্টের জন্য অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ারের জন্য, অ্যান্ড দেন এক্সাম্পলস। এই যে আবার দেখতেই পাচ্ছ সেম আছে, মেন্টরস টিপ আছে, কনসেপ্ট ল্যাডার আছে, এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করার জন্যই দিয়েছে। যেমন এই অঙ্কটা তোমরা এরকমভাবে ঢাকা দিয়ে পুরোটা করার চেষ্টা করবে, করতে পারলে ভালো, করতে পারলে মিলিয়ে নেবে উত্তর মিললো কিনা, আর করতে না পারলে একবার দেখে আবার করার চেষ্টা করবে, এইসব টেকনিক্স। তারপর এই যে নিট ক্লোজার পেপার, আবার প্র্যাকটিস 2-তে চলে গেল, প্র্যাকটিস সেটে ঢুকে গেল, আবার এখানে সেম 22খানা কোশ্চেন্স প্র্যাকটিস, 28খানা কোশ্চেন, বললাম তো অলমোস্ট প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 30 অ্যারাউন্ড কোশ্চেন প্র্যাকটিস পেয়ে যাবে। তারপর ঢুকে গেল মডিউল 3-তে, টপিক হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি, আবারও সেম থিওরি, এক্সাম্পলস, আবার থিওরি, কনসেপ্ট ক্লিয়ারের জন্য আবার এক্সাম্পলস, শেষ। তারপর হচ্ছে সেট আপ প্র্যাকটিস সেট 3, এটা এখানেও প্রচুর কোশ্চেন্স প্র্যাকটিস করার জন্য। তারপর হচ্ছে মডিউল 4, যেটা গ্রাফিক্যাল, এখানেও গ্রাফ সম্পর্কে বিভিন্ন কীভাবে অ্যানালাইসিস করবে, কি করে কার্ভ মানে কি, কার্ভকে কী বোঝায়, স্ট্রেট লাইন গ্রাফ মানে মোশনের কী বোঝায়, তারপর গ্রাফ এরামেলে বিভিন্ন টাইপ দিয়েছে, বুঝিয়ে দিয়েছে আর কি, পুরো ডিটেলে বুঝিয়ে দিয়েছে কি করবে। দেখো এখানে একটা চার্ট করা আছে, এখানে এক্সাম্পলস দিয়েছে, এবার প্র্যাকটিসের জন্য এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করবে।
এক্সাম্পলস, তারপর নিট ক্লোজ আপ, মেন্টর স্টিপ, এসব চলতেই থাকে এখানে। এক্সাম্পলস, প্রচুর এক্সাম্পলস এখানে যায়। এই এক্সাম্পল শেষ হলে এবার হচ্ছে সেট আপ, লাস্ট প্র্যাকটিস সেট 4। এখানেও গ্রাফিক্যাল কিছু দিয়ে দিয়েছে, প্রচুর প্র্যাকটিস সেটের পর শেষ। এবার নিড এক্সট্রা বাইটস বলে দিয়েছে, এক্সক্লুসিভ নিড এক্সট্রা বাইটস। এখানে জাস্ট কিছু কিছু কনসেপ্টস ইন 1 পেজ বলতে পারো বা হাফ পেজে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেওয়া আছে নিড এক্সট্রা বাইটসে। তারপর আছে গ্রেডিং আপ ফর নিট। এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের যে কোশ্চেন্সগুলো দিয়েছিল সেই কোশ্চেন না, এখানে আরও কিছু এক্সট্রা কোশ্চেন্স আছে, আরও কিছু টাফ লেভেলের, আর একটু লেভেল আপ একটু এক্সট্রা কোশ্চেন্স আছে। এই কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে পারবে। অনেক এক্সট্রা কোশ্চেন্স আছে, দেখতেই পাচ্ছ। এটা টোটাল চ্যাপ্টারটার উপর বেস্ট, এই পুরো নিট, গ্রেডিং আপ ফর নিট, প্রচুর এক্সট্রা কোশ্চেন্স, মানে শেষ করতে পারবে না করে। অ্যাসেসারি রিজনিং, স্টেটমেন্ট টাইপ কোশ্চেন্স হয়ে গেল। তারপর ম্যাচ দ্য কলম আছে। তারপর এখানে আছে থ্রু দ্য পিওয়াই কিউজ, প্রত্যেকটা বছরের পিওয়াই কিউ আছে, উইথ কোন ইয়ারে এসেছিল সেইগুলো মেনশনড আছে। এবার অ্যাট লাস্ট এই যে পিওয়াই কিউ শেষ, এখানে যে অ্যান্সার কি, বেসিক্যালি এগুলো অ্যান্সার কি, সব অ্যান্সার কি দেওয়া, প্রত্যেকটা প্র্যাকটিস সেট আপ, প্র্যাকটিস এই যে প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, 3, 4, গ্রিটিং আপ ফর নিট, অ্যাসেসমেন্ট জন্য সব কিছু প্র্যাকটিসের অ্যান্সার কি দেওয়া। তারপরে পেজ 5 করলে হিন্টস অ্যান্ড সলিউশন, এখানে সব কিছুর সলিউশন দেবে। সেটা প্র্যাকটিস সেটের 1-এ যে কটা কোশ্চেন ছিল দেখো ফুল ডিটেলে দিয়ে দিয়েছে কী করে হবে, অঙ্ক যদি থাকে ফুল ডিটেলে দিয়ে দিয়েছে। সেটা প্র্যাকটিস সেট 2 সেম অ্যাজ, ফুল ডিটেলে প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিয়েছে। সেটা প্র্যাকটিস সেট 3 ফুল ডিটেলসে। ম্যাথস যেগুলো ছিল, ম্যাথগুলো অনেকে করতে পারোনি, তারা মানে এখানে সলিউশনগুলো দেখে বুঝে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না এই বই দিয়ে। এই যে সেটা প্র্যাকটিস সেট 4 লাস্ট ওয়ান। অ্যান্ড গ্রিটিং আপ ফর নিটের প্রত্যেকটা কোশ্চেন্স করা, এত কোশ্চেন্স করা আমার মানে দেখানো সম্ভব হচ্ছে না, প্রত্যেকটা কোশ্চেন্স করা। দেখো এসব কিন্তু অ্যাসারশন, রিজনিং, স্টেটমেন্ট টাইপ কোশ্চেন্স, এই অ্যান্সার্স, ওগুলো কোশ্চেন্সগুলো ছিল, এগুলো সব অ্যান্সার। ম্যাচ দ্য কলম, এই যে ফাইনাল থ্রু পিওয়াই কিউ এর অ্যান্সারগুলো এমনকি ডিটেলে করা রয়েছে, স্কিল বিল্ডার এর অ্যান্সারগুলো করা রয়েছে, মানে অ্যান্সার সবই করা। এই যে এটা হয়ে গেল চ্যাপ্টার শেষ, নেক্সট চ্যাপ্টার হয়ে গেল। তো এইরকম আমি যেই চ্যাপ্টারটা দেখালাম, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন। এই চ্যাপ্টারটাই যেভাবে করা, প্রত্যেকটা চ্যাপ্টারই সেইভাবেই করা। দেখো এটা মোশন ইন আ প্লেন, প্রত্যেকটা, এটা হিন্টস অ্যান্ড সলিউশন, প্রত্যেকটা চ্যাপ্টারই সেমভাবে করা, শুধু ডিফারেন্ট হচ্ছে মডিউলস। কারণ একটা চ্যাপ্টারকে ডিফারেন্ট মডিউলে ভাগ করা যায়, 2, 3, 4, 5টা। তো এক একটা চ্যাপ্টারকে এক একটাভাবে মডিউলে ভাগ করা হচ্ছে। যেমন মোশন ইন আ স্ট্রেট লাইনকে যেরকম দেখলে 4টে মডিউলে ভাগ করেছে, সেরকম অন্য চ্যাপ্টার যেমন লজ অফ মোশনকে হয়তো দেখবি 2 বা 3টে চ্যাপ্টারে, 2 বা 3টে মডিউলে ডিভাইড করেছে। আরও চ্যাপ্টার আছে যেরকম গ্র্যাভিটেশনাল, ওই চ্যাপ্টারকে দেখবে একটা মডিউল বা 2টো মডিউলেই শেষ করে দিয়েছে। সেরকম চ্যাপ্টারের হচ্ছে সাইজ এবং কনসেপ্ট দেখে মডিউলগুলোকে এটা ডিভাইড করেছে, দ্যাট ইজ গুড। এবার আমি বলি, এই বইটা কিন্তু আমাকে কোনো রকম স্পন্সরশিপ দেয়নি, কোনো রকম কিচ্ছু দেয়নি, তো একদম অনেস্ট রিভিউ হচ্ছে। যদি নিটে পাস করতে চাও, মানে নিটে ভালো রেজাল্ট করতে চাই, এই বইটা কিন্তু অবশ্যই, এই 11-এর এই বইটা, এত মোটা বইটা যদি পুরো করতে পারো, তার ফিজিক্স কিন্তু আই থিঙ্ক 180-তে 170 পাবেই ফিজিক্সে, যদি পুরো করতে পারো, অবভিয়াসলি পুরো 100% করতে পারলে। আর যদি এক্সাম্পলসগুলো বা কিছু প্র্যাকটিস সেট, কিছু গ্রিটিং আপ ফর নিটগুলোও প্র্যাকটিস করো ভালো করে, তাও আই থিঙ্ক 180-তে নিটে 100+ পেয়ে যাবে। তো বইটা আমাকে যেরকম বললাম, কোনো স্পন্সার করেনি, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমি তাই। তো এই বইটা কিন্তু রিকমেন্ডেড বই, খুব ভালো বই। বইটার একটা বিশেষত্ব হচ্ছে ডাইরেক্টলি টাফ লেভেলের কোশ্চেনে যায় না, আস্তে আস্তে ফার্স্টে ইজি, তারপর মিডিয়াম, তারপর হার্ড, তারপর সুপার হার্ড, এরমভাবে লেভেল আপ হতে থাকে।
এই বইটা আমার খুব ভালো লাগলো, তোমরা কিনতে পারো যদি কেনার জন্যই যদিও ভিডিওটা দেখছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।